ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আজকে কিন্তু নিয়ে চলে এসেছি এই ভিডিওতে দুটি গুরুত্বপূর্ণ আপডেটস। মোহনবাগান দল সংক্রান্ত অবশ্যই আপডেটস রয়েছে। তো প্রথম যে আপডেটটা শেয়ার করব, মোহনবাগান দলের বেশ কিছু তারকা বিদেশি ডিফেন্ডার, বিদেশি মিডফিল্ডার, স্ট্রাইকার রয়েছে যারা বর্তমান সময়ে খেলছে। কিন্তু ঠিক ১ বছর আগে জেসন কামিংস যখন নতুন মরশুমে খেলার জন্য মোহনবাগান দলে সই করে, সেখান থেকে এখনো অবধি যে কটা টুর্নামেন্ট খেলেছে সব মিলিয়ে মোহনবাগান দলের হয়ে ৫০টা ম্যাচ তিনি ইতিমধ্যে খেলে নিয়েছেন। ৫০টা ম্যাচে তিনি ৩০টা গোল অলরেডি করে ফেলেছেন। ৩০টা গোল বলতে ৩০টা গোলের মধ্যে ২৫টা গোল করেছেন এবং ৫টা অ্যাসিস্ট করেছেন। তো ৩০টা গোলের অবদান তিনি কিন্তু ৫০টা ম্যাচে রাখতে পেরেছে। তো একটা কোয়ালিটি স্ট্রাইকার হিসেবে যে কাজটা করার দরকার স্ট্রাইকারের, সেই কাজটাই কিন্তু মোহনবাগান দলের হয়ে করেছেন। যত কটা ম্যাচ তিনি খেলেছেন সেই কটা ম্যাচে। তো দুর্দান্ত তার স্ট্যাটস আমরা কিন্তু দেখছি এবং এই সিজন শেষ হওয়ার পর তার সাথে চুক্তি কিন্তু মোহনবাগান দলের শেষ হয়ে যাবে। মোহনবাগান দল যদি ইচ্ছা করে, যদি চায়, তাহলে অবশ্যই চুক্তি বাড়িয়ে নিতে পারে। কিন্তু তার ২ বছরের চুক্তি ছিল এবং ২ বছরের চুক্তিতে তাকে যে কাজটা করার জন্য নিয়ে আসা হয়েছিল সেই কাজটা কিন্তু তিনি খুব ভালোভাবেই করেছেন। মানে ৫০টা ম্যাচে ৩০টা গোলের অবদান রাখা মানে যথেষ্ট ভালো পারফরমেন্স অবশ্যই একটা স্ট্রাইকারের। তো সেই মতো ভালো একটা নজির করার রেকর্ড কিন্তু মোহনবাগান দলের জন্য অবশ্যই করেছেন জেসন কামিংস। আশা করব ভবিষ্যতে যে কটা ম্যাচ তিনি মোহনবাগান দলের হয়ে খেলবেন, এখনো তো অনেক ম্যাচ বাকি রয়েছে খেলা, তো সেই কটা ম্যাচে আশা করি যে তিনি আরো গোল করবেন, গোল করাবেন এবং একটা ভালো পারফরমেন্স আমাদের সামনে তুলে ধরবেন। এবার যে বিষয়টা নিয়ে সবশেষে আলোচনা করার রয়েছে, কথা বলার রয়েছে, সেই বিষয়টা হচ্ছে মোহনবাগান দল থেকে